আজকে আমরা জিও ফুডসের দারুণ একটা বই দ্য এআই ড্রিভেন লিডার নিয়ে কথা বলবো। বইটার মূল ভাবনাগুলো কি সেটাই সহজ করে তুলে ধরব। আসুন একসাথেই দেখি কিভাবে এআই ব্যবহার করে লিডারশিপকে একদম অন্য লেভেলে নিয়ে যাওয়া যায়। আচ্ছা, লিডার হিসেবে কি প্রায়ই এমনটা হয় যে ছোটখাটো দৈনন্দিন কাজেই পুরোটা দিন চলে যাচ্ছে, আর এর ফলে আসল যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং সেটার জন্য আর সময় পাওয়া যাচ্ছে না? যদি এই অনুভূতিটা পরিচিত মনে হয়, তাহলে আজকের আলোচনাটা একদম ঠিক জায়গায় এসেছে। এটা কিন্তু লিডারদের জন্য খুব কমন একটা সমস্যা, যেখানে দৈনন্দিন কাজের চাপে বড় ছবির দিকে তাকানোর সুযোগটাই হারিয়ে যায়। তো প্রথমেই একটা বড় ধারণা নিয়ে কথা বলা যাক। এআই মানে কি? বেশিরভাগ মানুষই ভাবেন এআই মানে হলো কাজকে অটোমেট করার একটা টুল। কিন্তু এই বইটা বলছে এই ধারণাটাই আসলে সীমাবদ্ধ। এআই শুধু একটা টুল না, এআই হতে পারে একজন স্ট্র্যাটেজিক পার্টনার, মানে একজন কৌশলগত সঙ্গী। আর এই চিন্তার পরিবর্তনটাই হলো সত্যি বলতে আসল খেলা। তাহলে প্রশ্ন আসে, এআইকে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ভাবার মানেটা ঠিক কি? ব্যাপারটা কি শুধু কাজ অটোমেট করার চেয়েও বেশি কিছু? হ্যাঁ, ঠিক তাই। এর মানে হলো এআইকে আমাদের চিন্তার প্রক্রিয়ার একটা অংশ করে নেওয়া, আমাদের ভাবনার সঙ্গী বানানো। একজন স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে এআই কি করে? দেখুন, এটা একজন লিডারের বুদ্ধিমত্তা, তার সৃজনশীলতা আর কৌশলগত স্বচ্ছতা, এই সবগুলোকেই আরও শানিত করে তোলে। তার মানে মূল কথাটা খুব পরিষ্কার, এআই কিন্তু মানুষের জায়গা নিতে আসছে না, বরং এটা এমন একটা মাধ্যম যা লিডারদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এখন কথা হলো, এই পার্টনারশিপটা কিভাবে তৈরি করা যাবে? এর জন্য বইটাতে একটা খুব পরিচিত নীতির কথা বলা হয়েছে, ৮০-২০ প্রিন্সিপাল। হ্যাঁ, সেই প্যারেটো প্রিন্সিপাল, কিন্তু এখানে এটাকে নেতৃত্বের দৃষ্টিকোণ থেকে ব্যবহার করা হয়েছে। চলুন দেখি এই নীতিটা কিভাবে আমাদের কাজের ধরনকে পুরোপুরি বদলে দিতে পারে। বাস্তব চিত্রটা হলো, বেশিরভাগ লিডার তাদের সময়ের প্রায় ৮০% খরচ করেন দৈনন্দিন ছোটখাটো কাজে। ইমেল চেক করা, মিটিং করা, ছোট সমস্যার সমাধান করা, এইসব আর কি। ফলে আসল যে কাজটা, মানে স্ট্র্যাটেজিক চিন্তাভাবনা, সেটার জন্য সময় বাঁচে মাত্র ২০%। অথচ মজার ব্যাপার হলো, ব্যবসার আসল গ্রোথ কিন্তু ওই ২০% কাজ থেকেই আসে। আর এই চক্রটাকেই বইটাতে বলা হয়েছে লিডারশিপ ট্র্যাপ, একটা ফাঁদ। এখন একটা অন্যরকম ভবিষ্যতের কথা ভাবা যাক। কি হবে যদি এই সমীকরণটা উল্টে দেওয়া যায়? ভাবুন তো, যদি ওই ৮০% অপারেশনাল কাজগুলো এআই সামলে নেয়, তাহলে একজন লিডার তার সময়ের ৮০%ই ফোকাস করতে পারবেন সেই ২০% হাই ভ্যালু কাজে, যা ব্যবসাকে ১০ গুণ বা তারও বেশি এগিয়ে নিতে পারে। আর এটাই হলো এআই চালিত নেতৃত্বের মূল শক্তি। কিন্তু একটা কথা আছে, এই অসাধারণ ক্ষমতা আনলক করার জন্য একটা চাবি দরকার, আর সেই চাবিটা হলো এআই এর সাথে ঠিকভাবে কথা বলা। দেখুন, এআই অনেকটা আলাদিনের চেরাগের দৈত্যের মতো। আপনি যা চাইবেন তাই দেবে, কিন্তু আপনাকে ঠিকভাবে চাইতে জানতে হবে। সাধারণ প্রশ্ন করলে উত্তরও সাধারণই আসবে। অসাধারণ রেজাল্ট পেতে হলে প্রম্পটও হতে হবে উদ্দেশ্যমূলক আর বুদ্ধিদীপ্ত। এই ঠিকভাবে প্রশ্ন করার জন্য বইটাতে একটা দারুণ ফ্রেমওয়ার্কের কথা বলা হয়েছে, নামটা মনে রাখাও সোজা, CRIT। সি মানে হলো কনটেক্সট, মানে এআইকে পুরো পরিস্থিতিটা ভালো করে বুঝিয়ে বলতে হবে। এরপর আর মানে রোল, এখানে এআইকে একটা নির্দিষ্ট ভূমিকা বা পার্সোনা দেওয়া হয়। তারপর আসছে আই মানে ইন্টারভিউ, এখানে এআইকে বলা হয় যেন সে আমাদের পাল্টা প্রশ্ন করে। আর সবশেষে টি মানে টাস্ক, অর্থাৎ একদম স্পষ্টভাবে বলে দেওয়া যে ঠিক কী কাজটা করতে হবে। এই CRIT ফ্রেমওয়ার্কের মধ্যে ওই যে ইন্টারভিউ ধাপটার কথা বললাম, ওটাই কিন্তু সবচেয়ে শক্তিশালী। কেন? কারণ এখানে এআই একটা বায়াস বাস্টিং ইন্টারভিউয়ারের ভূমিকা নেয়, মানে এমন একজন প্রশ্নকর্তা যে আমাদের সব পক্ষপাত বা সীমাবদ্ধতাকে ভেঙে দেয়। সে এমন সব প্রশ্ন করে যা হয়তো আমরা নিজেরা কখনো ভাবতামই না। আমাদের স্ট্র্যাটেজির কোথায় দুর্বলতা, কোথায় ফাঁক, সেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর এভাবেই এআই সত্যিকারের একজন ভাবনার সঙ্গী হয়ে ওঠে। তো এতক্ষণ তো আমরা তত্ত্ব নিয়ে কথা বললাম, কিন্তু আসল প্রশ্ন হলো, এর ফলে বাস্তবে কি লাভ হবে? এই এআই চালিত লিডারশিপ মডেলটা গ্রহণ করলে বিজনেসের ক্ষেত্রে এর আসল ভ্যালুটা কোথায়? দিনের শেষে তো রেজাল্টটাই ম্যাটার করে, তাই না?
এআইয়ের প্রভাবকে মূলত 3টে দিক থেকে মাপা যেতে পারে। 1 নম্বর হল প্রোডাক্টিভিটি, মানে কাজগুলো আরও দ্রুত এবং আরও স্মার্টলি করা সম্ভব হয়। 2 নম্বর হল এফিসিয়েন্সি, মানে কাজের প্রক্রিয়াগুলো আরও সহজ হয়ে যায়, অপ্রয়োজনীয় ধাপগুলো বাদ পড়ে। আর 3 নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভ্যালু, মানে কাজের আউটপুটটা অনেক বেশি সৃজনশীল আর প্রভাবশালী হয়। আচ্ছা, এত কিছু তো জানা গেল, তত্ত্ব, উপকারিতা সবই বোঝা গেল, কিন্তু এখন প্রশ্ন হলো শুরুটা করব কিভাবে? এআই লিডারশিপের পথে প্রথম কয়েকটা স্টেপ কি হতে পারে? চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। এখানে একটা খুব সহজ অ্যাকশন প্ল্যান দেওয়া আছে, যা দিয়ে যে কেউ শুরু করতে পারে। প্রথমেই নিজের ব্যক্তিগত কাজে এআই নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে। এরপর এআইয়ের সাথে কথা বলার জন্য ওই সিআরআইটি ফ্রেমওয়ার্কটা ব্যবহার করতে হবে। 3 নম্বরে এআইকে স্ট্র্যাটেজিক আলোচনার একটা সাউন্ডিং বোর্ড হিসেবে ব্যবহার করতে হবে। আর সবশেষে প্রতিদিন সচেতনভাবে সুযোগ খুঁজতে হবে। এই কাজটা কি এআই ব্যবহার করা যায়? এই অভ্যাসটা তৈরি করতে হবে। এই শেষ পয়েন্টটার জন্য একটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকর একটা টিপস আছে। নিজের কাজের ডেস্কে বা কম্পিউটারের স্ক্রিনে একটা স্টিকি নোট লাগিয়ে রাখা যেতে পারে, আর তাতে শুধু একটা প্রশ্ন লেখা থাকবে, এই কাজটা করতে এআই কিভাবে সাহায্য করতে পারে। বিশ্বাস করুন, এই ছোট্ট একটা প্রশ্নই প্রতিদিন এআই ব্যবহারের নতুন নতুন দরজা খুলে দেবে। সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই একটু ভাবার জন্য। যদি একজন লিডারের দৈনন্দিন কাজের ৮০% এআই সামলে নিত, তাহলে সেই লিডার আসলে কি অর্জন করতে পারতেন? সেই বাড়তি সময় আর মনোযোগ দিয়ে তিনি তার কোম্পানির জন্য, তার টিমের জন্য, এমনকি নিজের লিডারশিপের জন্য কতটা অসাধারণ কিছু করতে পারতেন? এই উত্তরটা হয়তো আমাদের সবারই একটু ভেবে দেখা দরকার।